وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام. درشد قل اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, মুহতারাম হাজিরিন, মহান পরওয়ারদিগার আলমের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করে আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নামাজ আদায় করতে পারা, সিজদায় অবনত হওয়ার মতো শক্তি পাওয়া, এটা নিছক আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আর মেহেরবানি ছাড়া সম্ভব নয়। আপনারা আমার মতো অনেক মানুষ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এমন মানুষ আছে আল্লাহ পাকের অস্তিত্বই বিশ্বাস করে না। জনগণ আলহামদুলিল্লাহ। তারপরে এই পৃথিবীতে যা কিছু হয় সব গতানুগতিক চলতেছে, অথচ তাদের মাথার মধ্যে এই ন্যূনতম ধারণা নাই। গতানুগতিক যদি চলতেই থাকে তাহলে বিশ্ব ভূমণ্ডলের সৃষ্টি করার পূর্বে কি ছিল, এই বিশ্বটা কিভাবে তৈরি হলো, আমরা মানুষগুলো কিভাবে, কার মাধ্যমে, কে আমাদেরকে দুনিয়াতে পাঠালেন। আমার বন্ধুগণ, এই চিন্তা গবেষণা করার যোগ্যতাও তাদের নাই। অথচ দেখতে শুনতে আপনার আমার থেকে সুঠাম দেহ, সুন্দর চেহারা, আল্লাহ পাক এই তারতম্য পার্থক্য করে রেখেছেন। এই জন্য মুসলমান, আমরা মুসলমান হতে পেরে আমরা গর্ববোধ করি। মুসলমান হতে পেরে আমরা গর্ববোধ করি, তার কারণ
তার সঙ্গে এক নাস্তিকের তর্কের লড়াই হবে, বুদ্ধির লড়াই। আল্লাহ আছে, আমাদের চেতনা আল্লাহর অস্তিত্ব আছে, আর নাস্তিকের চেতনা আল্লাহ বলতে কিছু নাই। নাউযুবিল্লাহ। এই আলোচনার জন্য একটা সময় নির্ধারণ করা হলো, দিন ধার্য করা হলো। সেই দিন অনুযায়ী একটা ফিল্ড তৈরি করা হলো। সেই ফিল্ডে সমস্ত মানুষ এই দুইজনের তর্ক বিতর্ক দেখবার জন্য উপস্থিত হবে, কে হারে আর কে পারে। বন্ধুগণ, টাইম যেটা দেওয়া হয়েছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার থেকে একটু বিলম্বে আসছে, একটু বিলম্বে আসছে। তখন ওই নাস্তিক সে বলতেছে যে এই সমস্ত অপদার্থ লোকের সাথে তো আমার তর্ক চলে না, যাদের সময়ের জ্ঞান নাই। আসার কথা 10টায়, 11টা বেজে গেছে, এখনো উপস্থিত হয় না। এদের সাথে কি তর্ক করবো? এদের সাথে কিসের বাহাসে করবো? আর এরা কিভাবে তাদের দাবি প্রমাণ করবে? আমার বন্ধুগণ, এই কথাবার্তা বলতেছে, বলতে বলতে এর মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি স্টেজের মধ্যে উপস্থিত। তখন সে লোকটি বলতেছে, আপনার সঙ্গে তো আমার মতো মানুষের তর্ক চলে না, আপনার সঙ্গে আমার সঙ্গে কোন কনফারেন্স এটা শোভা পায় না। তার কারণ আপনার কোন সময়ের কোন গুরুত্ব নেই আপনার কাছে। যার সময়ের গুরুত্ব নাই তার সাথে তো আলোচনা করে এটা শুধু শুধু অহেতুক সময় নষ্ট করা ছাড়া কিছু হবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আরে ভাই, আপনি তো আগে শুনবেন, দেরি তো আপনারও হতে পারত। আমার দেরি হবে গেলে তো আপনি শুনবেন, তারপরে আপনি মন্তব্য করবেন, আলোচনায় বসবেন কি বসবেন না। নাস্তিক বলতেছে, ঠিক আছে, বলবেন আপনার কি সমস্যা ছিল, কেন দেরি হলো, টাইম মতো কেন উপস্থিত হতে পারেন নাই? বললো যে দেখুন, আমি যে পথে এসেছি সেই পথে আসার সময় একটা নদী, নদী পারাপারের কোনো নৌকা নাই, কোনো লোকজন নাই, কোনো খাওয়া নাই, এজন্য আমি দেরি করতেছি। হঠাৎ করে দেখি যে আমার সামনে কিছু কাঠ আসলো, একটা হাতুড়ি আসলো, কয়টা লোহা আসলো। এই কাঠগুলি আস্তে আস্তে করে নিজেরাই একটার সাথে একটা লেগে যাচ্ছে, আর হাতুড়িটার লোহা মেরে নাকি সুন্দর করে সাজায় দিল, একটা নৌকা তৈরি হয়ে গেল। আর সেই নৌকায় আমি পার হয়ে আসলাম, এই জন্য আমার একটু দেরি হয়েছে। নাস্তিক এবার বলে, এত সময় মনে করতাম যে যারা আস্তিক তারা হাফ পাগল, এখন তো মনে করতেছে আপনি ভুল পাগল। আপনার সঙ্গে তো আলোচনা করবো না। কেন? এটা কোনো যুক্তিতে আসে? কোন মিস্ত্রি নাই, কোন কারিগর নাই, কিছুই নাই। কয়টা কাঠ আসলো, লোহা আসলো, হাতুড়ি আসলো, পিটার দিল, নৌকা হয়ে গেল। এটা আপনি কি করে বললেন? যার কোনো কারিগর নাই, কোনো মিস্ত্রি নাই, এটা একটা নৌকা
করে এই বিশ্ব তৈরি করে একজন আছেন, আর আমি ওই সৃষ্টিকর্তার থেকে এতদিন পর্যন্ত আমি দূরে ছিলাম। আমাকে বলে দেন ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কথার মধ্যে একটা কথা বলতে হয়, আমাদের মসজিদের নাম শুধু বাগেরহাট পর্যন্ত পৌঁছে গেছে। কালকে প্রোগ্রাম ছিল বাগেরহাট কচুয়া, এই মসজিদের নামটা সেখানে উঠে গেছে। তৈরি করে চলে আসছি যে নামাজ পড়াতে পারবো কিনা, আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এতগুলো মানুষ তোমার বান্দারা নামাজ পড়তে আসবে, কোরআন সুন্নাহ আলোচনা শ্রবণ করবে, আমাকে টাইম মতো পৌঁছাবার তৌফিক দাও। আল্লাহ পাক ঠিক এই দোয়া কবুল করছে। আজানের একেবারে 5 মিনিট আগে পৌঁছে গেছি। এটা আল্লাহ পাকের রহমত। হতেও তো পারতো রাস্তায় করে গাড়ি দুর্ঘটনা বিকল হয়ে গেছে। এই জন্য কোনো সমস্যার মধ্যে পড়লে আগে আল্লাহ পাকের শরণাপন্ন হতে হয়, আল্লাহর কাছে যাইতে হয় আগে, তারপরে অন্য সমস্ত ব্যবস্থা। কিন্তু আমরা কি করি, আগে উল্টাটা করি, আগে অন্য জায়গায় দৌড়াই, যখন শেষ পর্যন্ত সমাধান না হয় তখন আল্লাহ পাকের কাছে বলি, আল্লাহ এত জায়গায় গেলাম কিছুই হবে না, এখন শেষ করে তোমার কাছে আসি, এখন তুমি উদ্ধার করো। তারপরে আল্লাহ পাক উদ্ধার করে, রাগ হয় না। আমার বন্ধুগণ, আজকে দুঃখ আর পরিতাপের সাথে বলতে হয়, আমরা মুসলমান সবাই, কি বলে ঠিক কিনা? মুসলমান বলে, কিন্তু আমরা ঈমান আকীদার ব্যাপারে এখনো পর্যন্ত শক্তিশালী এক ধারণা তৈরি করতে পারি নাই। আমার দেশের স্বার্থে আমরা বদ্ধমূল হতে পারি না এখনো পর্যন্ত। আমরা গতানুগতিক ভাবে চলতেছি, অথচ আপনার আমার এই সুজলা সুফলা বাংলাদেশ নিয়ে ভাবতেছে আপনার আমার পার্শ্ববর্তী সন্ত্রাসী রাষ্ট্র। পার্শ্ববর্তী রাষ্ট্র সন্ত্রাসী না? কি বলেন? সন্দেহ হয়? কোন সন্দেহ হয়? কথা বলে না কেন? আরো সন্ত্রাসী রাষ্ট্র, অথচ আমরা তাদের পা চাটতে পারলেই খুশি হই। এক শ্রেণীর মানুষ এই বাংলার জমিনে বসবাস করে, কারণ তারা মনে করে আমি মুসলমান, আমার স্বাধীনতা সার্বভৌমত্ব কে দিয়েছেন? কে দিয়েছেন? আমার স্বাধীনতা এই অধিকার হলো আল্লাহ পাকের দেওয়া, আমার সৃষ্টিগত অধিকারেরা, আমার জাতিগত অধিকারেরা। আমার স্বাধীনতা এটা হলো আমার ধর্মতাত্ত্বিক অধিকারেরা। আমার স্বাধীনতা এই অধিকার কেউ খর্ব করার ক্ষমতা রাখে না। কিন্তু আমরা মনে করি যে আমার পার্শ্ববর্তী রাষ্ট্র যদি আমার দিকে একটু সুনজরে না তাকায়, তাহলে আমার এই স্বাধীনতা সার্বভৌমত্ব, আমার ক্ষমতা টিকে থাকবে না। ধরে বলুন নাউযুবিল্লাহ। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এটা কি মুসলমান? মুসলমান মুসলমানের সম্পর্ক কার সাথে হবে? মুসলমানের সাথে। মুসলমানের সম্পর্ক কার সাথে হবে? মুসলমানের সাথে। আমরা মুসলমান সম্পর্ক করি বেঈমানের সাথে, কাফের মুশরিকের সাথে। এই সম্পর্ক করে বাংলাদেশের মানুষের বাকরুদ্ধ করে ক্ষমতা দখল করার চেষ্টা করা
পারবেন আপনারা? সে মনোবল আছে, এই শক্তি আছে। আমরা মুসলমান, আমাদের স্বাধীনতা দিয়েছেন আল্লাহ পাক। আমাদের স্বাধীনতা সৃষ্টিগত স্বাধীনতা, আমাদের স্বাধীনতা জাতিগত স্বাধীনতা। এই স্বাধীনতা খর্ব করার জন্য তারা ওট পেতে বসে আছে। বর্তমান এই যে বিজয় দিবস পালন হলো, কত বড় নোংরা শ্রেণীর চিন্তা চেতনা পালন করে তারা। এই সন্ত্রাসের গডফাদার মোদী ঘোষণা দিয়েছে 16 ডিসেম্বরের বিজয় দিবস, এটা হলো ভারতের বিজয় হয়েছে, বাংলাদেশের নয়। আচ্ছা, জীবন দিয়েছে কারা? ভারতের হলো বাংলাদেশের মানুষ। তাহলে এই বিজয় তাদের হয় কেমনে? এটা চরম একটা মিথ্যুক, এর কোন পাশ নাই। একটা জিনিস সে বাস্তবায়ন করতে চেয়েছে, এই স্বাধীনতার ঘোষণা হলো 14 ডিসেম্বর, কিন্তু 16 ডিসেম্বর ইচ্ছা করে আনা হয়েছে ভারতের এই নীল নকশায়। ভারত দেখবে যে 14 তারিখ যদি স্বাধীনতার স্বাক্ষর হয়ে যায়, তাহলে এই বাংলার জমির আমার অধীনস্থ রাখা সম্ভব হবে না। এই 2 দিন কি করলো? এই 2 দিন ভারত বিরোধী দেশপ্রেমিক যে সমস্ত শক্তি ছিল বাংলার জমিনে, যেসব প্রতিষ্ঠানের ভালো ভালো শিক্ষিত জ্ঞানী করে মানুষ, তাদেরকে কিলিং মিশনে তাদেরকে ধ্বংস করে দেওয়া হলো। এই 2 দিন টাইম দিয়েছিল হত্যাযজ্ঞের জন্য। এরপরে এসে 16 ডিসেম্বর স্বাধীনতার স্বাক্ষর হলো। তাহলে আমাদের জেনারেলদের সেখানে রাখা হয় নাই, ভারতের সেনাদের মাধ্যমে। এজন্যই তো বলে যে আমাদের স্বাধীনতা, আমাদের বিজয় হয়েছে, ভারতের বিজয় হয়েছে। আর কমান্ডার আব্দুল মোমেন, আওয়ামী লীগের এমপি ছিল আব্দুল মোমেন, সে বলেছিল ভারতের বিজয় আমাদের বিজয়, ভারতের শান্তি আমাদের শান্তি। একে 24 ঘন্টা জুতা করা দরকার। আমার দেশের অস্তিত্ব বিলীন করে দিয়ে আর একজনের প্রশংসা করবা। বর্তমানে এর বিপক্ষের কোনো কিছু দেখা যাচ্ছে না, বরং এর সাপোর্টের লোক পাওয়া গেছে। ভারতের পতাকা যদি অপমান করা হয়, এদেশের মানুষের কলিজার মধ্যে আঘাত লাগতেছে। যে লোকটি 14 বছর দেশে ছিল না, ট্রেনিং নিয়ে এসেছে সালাউদ্দিন, তার বক্তব্য দেখেন। ভারতের পতাকা অপমান করা এটা আমাদের জন্য উচিত নয়। আমার দেশের পতাকার সম্মান দিতে পারো না, ভারতের পতাকার সম্মান দেওয়ার জন্য তুমি উঠে পড়ে লেগেছো, তার অর্থ কি তোমরা ভারতের দালাল। কোন ভারতের দালালকে বাংলাদেশের জমিনে ক্ষমতায় আনতে দেওয়া হবে না, হবে না, হবে না। আপনারা একমত আছেন? 55 বছর আপনার আমার দেশের সম্পদ লুটপাট করতেছে তারা। যখন এই জুলাই বিপ্লবের আন্দোলন যখন শুরু হলো, জুলাই বিপ্লবের যুদ্ধের সাধারণ জনগণের আন্দোলনে ভারতীয় পাঁচরা গোলাম ফ্যাসিস্ট নেত্রী দেশের থেকে পালাতে বাধ্য হলো। আমার বন্ধুগণ, এই রোড ঘাট, ব্রিজ, কালভার্ট যা কিছু তৈরি করেছে 17 বছর, এটা আপনার আমার জন্য নয়, এটা ভারতের সুবিধার জন্য তৈরি করেছে। এই পথটা শুধু তৈরি হয়েছে আপনার আমার জন্য নয়। হ্যাঁ, ভোগ করতে পারবো আপনি আমি, কিন্তু মূল সুবিধা হলো যেন ভারতের সুবিধা পায়। এখন দেখতেছে যাকে দিয়ে আমি এগুলো তৈরি করলাম, সেই তো থাকতে পারলো না। দেশের দেশপ্রেমিক জনগণের ধাক্কায় দেশে আর থাকতে পারে নাই। আমার দোষ শিকার হাত ছাড়া হয়ে যাচ্ছে। এখন কি করলো? এই জুলাই যুদ্ধের
যে কথা বলতেছি, ভারতের টার্গেট হলো ভারত বিরোধী। যে লোকটাই ভারত বিরোধী হবে সেই লোকটাকে ভারত বাঁচায় রাখবে না, তার বিষয় হবে এটা। এবার ঠিক কিনা? আমার বন্ধুগণ, যারা ভারতের পক্ষপাতিত্ব করে তারা হলো ভারতীয় রাজাকার। ঠিক কিনা? কথা বলেন না আপনারা? আমার বন্ধুগণ, যারা ভারতের পক্ষপাতিত্ব করে তারা এই বাংলার জমিনে দুশ্মন। ভারতের প্রশংসায় পঞ্চমুখ কারণ কি? ভারতের ভারত প্রেম যাদের মধ্যে থাকবে, ভারত প্রেম মোদী প্রেম যাদের মধ্যে থাকবে, তাদেরকে ক্ষমতার মস্তকে বসতে দেওয়া হবে না। বাংলাদেশকে আর বাংলাদেশের জনগণদেরকে আর এভাবে হুঁশে হুঁশে করতে দেব না। এদেশ আমাদের, এদেশের প্রত্যেকটি ইঞ্চির মালিক এদেশের জনগণ, ভারত নয়। আমার বন্ধুগণ, জুলাই যোদ্ধাদের যখন আন্দোলন চলল কমপক্ষে 2000 মানুষ হত্যা করেছে, অসংখ্য মানুষ বন্দিত্ব বরণ করতেছে, চোখ হারাইছে, পা হারাইছে, হাত হারাইছে। একটা ছেলে বলতেছে একজন ইমাম সাহেবের কাছে, একজন নেতার কাছে বলতেছে 5 মিনিটের জন্য আমার চোখ কি ফিরাই দেওয়া যাবে? আন্দোলনে চোখ হারাইছে। তো জিজ্ঞেস করলেন 5 মিনিটের জন্য চাও কেন? বাইরে আমার ছেলেটা অল্প বয়সের, বলতেছে আমার মাকে আমি জুলাই যুদ্ধের পরের থেকে আমার মাকে দেখতে পাই না, কোনদিন আজ পর্যন্ত দেখতে পাই না। যদি 5 মিনিটের জন্য আমার চক্ষু যদি ফিরিয়ে দেওয়া হতো, আমার মাকে আমি প্রাণ ভরে ইচ্ছা মতো দেখে নিতাম, আমার মনে কোনো দুঃখ থাকতো না। এই সব মানুষ তারা অন্ধ বানাইছে। এরপরও আমার দেশের 4 বাহিনী প্রধানকে দিয়ে অর্ডার করলো চালাও গুলি জনতার মুখে। আমার বন্ধুগণ, এই জনতার ঢল যখন নামলো তখন বাহিনী প্রধান যারা তারাও থরকম্প হয়ে গেল যে এটা আদৌ সম্ভব নয়। পালাতে বাধ্য হলো, পালাতে বাধ্য হলো। একেই বলে যুদ্ধ, এটা হলো বিপ্লব। এটা কি বিপ্লব? আমার বন্ধুগণ, একটা কথা বলি, স্মরণ রাখতে হবে 16 ডিসেম্বরে এটাকে যদি কুলাঙ্গার মোদী যদি বাংলাদেশের বিজয়ের স্বীকৃতি না দেয়, তাহলে আমাদের বিজয়ের স্বীকৃতির সান্ত্বনা আছে 24-এর 5ই আগস্ট। 24-এর 5ই আগস্ট বাংলাদেশের বিজয় দিবস। ঠিক কিনা? যদি ভারতেরা বলে যে বাংলাদেশের বিজয় না ভারতের বিজয়, 16 ডিসেম্বর ভারতের বিজয়ের দিন, তাহলে আমরা বলবো 24 সালের 5ই আগস্ট বাংলাদেশের বিজয়ের দিন। এটা কারণ এই 24 সালে যে বিপ্লব হয়েছে এটা হচ্ছে ভারত বিরোধী বিপ্লব। ভারত বিরোধী বিপ্লব হয়েছে। এই দেশের দেশপ্রেম, দেশপ্রেম আপনার আমার প্রত্যেকটি জনগণের মধ্যে থাকতে হবে। এই চেতনা যদি না থাকে তাহলে আস্তে আস্তে করে আপনাকে আমাকে বিধর্মীরা গ্রাস করবে, আপনাকে আমাকে গ্রাস করবে, আপনার আমার পরিবার গ্রাস করবে, সমাজ গ্রাস করবে, রাষ্ট্র গ্রাস করবে। এরপরে আপনি আমি গোলাম হয়ে থাকবো। এতদিন পর্যন্ত ভারত মনে করেছিল এদেরকে, বাংলাদেশের মানুষদেরকে গোলাম হিসেবে বাঁচায় রাখবো, কিন্তু বাংলাদেশের তৌহিদি জনতা, দেশপ্রেমিক জনগণ, ছাত্র জনতার ঐক্যবদ্ধ
উসমান হাদির বলে গুলি চালাইছে আমার দেশের সন্তানকে দিয়ে। এইটাও ভারতের পাঁচটা গোলাম, কি বলে ঠিক কিনা? এরকম গোলাম বাংলাদেশের মধ্যে আরো অনেককে ছেড়ে দেওয়া হয়েছে। এদেরকে যদি কোনো প্রকার সন্দেহ হয় তাদেরকে বন্দী করুন, তাদেরকে আটকায় দিন। আটকায় দেওয়ার পরে প্রমাণ হলে জনতা আদালতে উত্তম দিয়ে তারপরে প্রশাসন হাতে তুলে দেন, কোনো ছাড় নাই। আমার বন্ধুগণ, এই ধরনের কথা